সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজ আমরা বর্তমান সময়ে 4টি মার্কেট লিডিং স্টক নিয়ে আলোচনা করব। 4টি স্টকই বর্তমানে সুপার বুলিশ মোমেন্টামে রয়েছে এবং ঢাকা স্টক এক্সচেঞ্জে ট্রেডারদের পছন্দের তালিকায় অন্যতম। যে 4টি স্টক আজকের আলোচনায় কভার করব সেগুলো হলো ফরচুন, ফুয়াংফুড, বিডিথাই এবং কেপিপিএল। চলুন তাহলে বন্ধুরা জেনে নিই এই 4টি স্টকের বর্তমান অবস্থান এবং ফিউচারে কেমন প্রাইস অ্যাকশন হতে পারে। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজারভার বহন করবে না। আলোচনাটি শুরুতে একটি বিষয় ইনফর্ম করছি, যারা আমাদের গ্রুপ সার্ভিস নিতে ইন্টারেস্টেড আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 01718286267 নাম্বারে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। ট্রেডিং আওয়ারে আমরা বিভিন্ন মোমেন্টাম স্টকগুলোর বাই এবং সেল সিগন্যাল প্রোভাইড করে থাকি। এটি সম্পূর্ণ একটি পেইড গ্রুপ সার্ভিস। যারা ইন্টারেস্টেড তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন। এখন ফিরে যাচ্ছি মূল আলোচনায়। আমরা গত 10 দিন আগে একটি পোস্ট করেছিলাম যে 4টি বিগ ফিশ স্টকে রাঘব বোয়ালরা আটকে গেছে। আলোচনা করেছিলাম ফরচুন এই স্টকটি নিয়ে। কিছু ভিউয়ার আমাদেরকে কমপ্লেন করে থাকেন স্টকগুলোর প্রাইস বাড়ার পর কেন আমরা আপডেট দিয়ে থাকি। অনেকেই হয়তো আমাদের রেগুলার পোস্টগুলো দেখেন না। গত 3 মাসে এই সবগুলো স্টক নিয়ে আমরা অসংখ্যবার আপডেট দিয়েছি। এছাড়া আমরা যখন একটি স্টক নিয়ে আপডেট দিই, বেসিক্যালি আমরা সবাইকে উদ্দেশ্য করেই আপডেট দিই। এটা মিন করে না যে আজকে স্টকগুলো কিনতে হবে, কারণ অনেকেই স্টকগুলো নিয়ে অনেক দিন হোল্ড করছেন কিংবা অনেকেই হয়তো হাই প্রাইসে স্টকগুলো কিনে আটকে আছেন, তারা অ্যাভারেজ করবেন কিনা সেটা চিন্তাভাবনা করছেন। আবার অনেকেই মোমেন্টাম ট্রেড করতে পছন্দ করেন। সো আমরা সবার জন্য কিছু না কিছু রাখার চেষ্টা করি। এখন ডে চার্টে দেখে নেব ফরচুন শুজ লিমিটেড এই স্টকটির বর্তমান অবস্থান। ফরচুন আজ ডে এন্ডে এসে 57.6-এ ক্লোজ হলো। আজ প্রাইস বৃদ্ধির পাশাপাশি ভলিউম বৃদ্ধি পেয়েছে। সো এটি একটি বুলিশ ফর্ম। আর ফরচুনের এখন কি সাপোর্ট হলো 49। আর ডে চার্টে আমরা একটি ইমিডিয়েট রেজিস্ট্যান্স পয়েন্ট লক্ষ্য করছি 57.8-এ প্রাইস পয়েন্ট লেভেল রেজিস্ট্যান্স। বস্তুত ফরচুনের জন্য 50 থেকে 57 এই জোনটি হচ্ছে একটি অ্যাকুমুলেশন ফেজ এবং এই জোনে ভালো একটা ভলিউম কিন্তু অ্যাকুমুলেটেড হয়েছে। উইকলি চার্টে যদি ফরচুনের অবস্থান আমরা লক্ষ্য করি, আমরা লক্ষ্য করছি একটি রিভার্সাল সিগন্যাল প্রোভাইড করছে আজ উইকলি চার্টে। যদিও এই ক্যান্ডেলটি এই সপ্তাহের একটি ওপেনিং ক্যান্ডেল এবং এই ক্যান্ডেলটি ক্লোজ হবে উইকেন্ডে, আগামী বৃহস্পতিবার ক্যান্ডেলটি ক্লোজ হবে। আর উইকলি চার্টে আমরা যে সাপোর্টটি আইডেন্টিফাই করেছি সেটি হলো 51.9। সো ফরচুনের দুটো সাপোর্ট আমরা পেয়েছি। ডে চার্টে আমরা পেয়েছি 49 আর উইক চার্টে আমরা পেয়েছি 51.9। এখন যারা এই ট্রেডটি কন্টিনিউ করছেন, ট্রেডটি ফার্স্ট টার্গেট আমরা সেট করব 75। অফকোর্স এটি একটি শর্ট টার্ম টার্গেট। 75 থেকে 79 এই জোনটিতে কিছুটা রেজিস্ট্যান্স ফেস করবে। আর ফরচুনের জন্য সেকেন্ড টার্গেট হবে 89। যারা একটু লং টার্ম চিন্তাভাবনা করছেন তাদের জন্য ফার্স্ট টার্গেট হতে পারে 89। সো বর্তমানে ফরচুন এই স্টকটিতে সেল প্রেশার কমে গেছে এবং স্টকটি ঘুরে দাঁড়িয়েছে। আশা করছি স্টকটি ভালো পারফর্ম করবে এবং আমরা যে টার্গেটটি সেট করেছি 75, এই টার্গেটটি হয়তো ইমিডিয়েটলি অ্যাচিভ করবে। ফরচুন ইমিডিয়েটলি একটি রেজিস্ট্যান্স ফেস করবে 67.9। সো 68-এর উপর যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, স্টকটি আরও গতিশীল হবে এবং স্ট্রং প্রাইস অ্যাকশনের মাধ্যমে আপ টু 89 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। গতকাল আমরা আরও একটি পোস্ট করেছিলাম যে 5টি স্টক ঝড় তুলতে পারে। আলোচনা করেছিলাম আরডি ফুড, ফুয়াংফুড, বীরছাচারি, এমারাল্ড অয়েল এবং জিওনাই সি ফুড। এখন ডে চার্টে দেখে নিচ্ছি ফুয়াংফুড লিমিটেড এই স্টকটির অবস্থান। স্টকটি আজ সুপার বুলিশ মোমেন্টাম ফর্ম করে একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স পয়েন্ট ব্রেকআউট করলো। রেজিস্ট্যান্স পয়েন্টটি ছিল 34.1 এবং আজকের দিনে ভলিউম বৃদ্ধির পাশাপাশি হিউজ প্রাইস অ্যাকশন হলো। গতকালকের আপডেটে আমরা জানিয়েছিলাম ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে স্টকটি এই রেজিস্ট্যান্সটিকে ব্রেক করে স্টকটি টার্গেট হতে পারে 39 থেকে 40। সো টেকনিক্যালি এখন ফুয়াংফুডের গন্তব্য হচ্ছে 39
আর যেহেতু আজকে একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স পয়েন্ট ব্রেকআউট করলো, স্টকটির এখন সাপোর্ট পয়েন্ট হবে 34.1 ফার্স্ট সাপোর্ট, এবং এর পরের সাপোর্টটি হবে 32 প্রাইস পয়েন্টে। গত কয়েকদিনের ভলিউমের সাথে যদি আমরা কম্পেয়ার করি, আজকের ভলিউমটি কিন্তু ছিল আলট্রা হাই। গত কিছুদিনের ভলিউমের তুলনায় প্রায় দ্বিগুণ ভলিউমে স্টকটি স্ট্রং ড্রাইভ দিল। সো এই স্টকটির ক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, ভলিউম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। বর্তমানে যে ভলিউম হচ্ছে, এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে স্টকটি কিন্তু তার রিসেন্ট যে হাইগুলো রয়েছে সেই হাইগুলো ব্রেকআউট করে নিউ একটি হায়ার হাই ক্রিয়েট করার সম্ভাবনা সৃষ্টি হতে পারে। এখন আমরা এক নজরে উইকলি চার্টের অবস্থান দেখে নিচ্ছি। উইকলি চার্টে এক্স্যাক্টলি রেজিস্ট্যান্সটি ছিল 34.1-এ। সো এখন বর্তমানে এই রেজিস্ট্যান্সটি সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে। আর আজকে যে মোমেন্টাম ফর্ম করলো, এই মোমেন্টাম যদি ঠিক থাকে তাহলে এই সপ্তাহে কিন্তু এই টার্গেটটি আমরা 39 থেকে 40 যে টার্গেটটি দিয়েছিলাম, এই টার্গেটটি অ্যাচিভ করবে বলে আশা রাখছি। অনেকেই স্টিল এই স্টকটিতে হাই প্রাইস পয়েন্টে এন্ট্রি নিয়ে অনেকেই আটকে আছেন, আর অনেক দিন হলো স্টকটি পারফর্ম করছিল না। আজকে কিন্তু স্টকটিতে আমরা লক্ষ্য করেছি আগের যে একটা পারফরমেন্স আমরা এই স্টকটিতে লক্ষ্য করেছি, সে ধরনের একটা পারফরমেন্স এবং মোমেন্টাম আজ এই স্টকটিতে আমরা লক্ষ্য করেছি। এখন ডে চার্টে দেখে নিচ্ছি BDTHAI অ্যালুমিনিয়াম লিমিটেড, এই স্টকটির অবস্থান। এই স্টকটি আজ ডে এন্ডে 38.6-এ এসে ক্লোজ হলো, এবং স্টকটির জন্য এখন একটি ইমিডিয়েট রেজিস্ট্যান্স হলো 39 প্রাইস পয়েন্ট। এছাড়া স্টকটি আজ গ্যাপ আপ করে অনেকটা প্রাইস অ্যাকশন করলো। সো স্টকটির ক্ষেত্রে এখন এই রেজিস্ট্যান্স থেকে যদি কোনো কারণে রিজেক্ট হয় 39 থেকে, এই গ্যাপটা ফিল আপ করার একটা পসিবিলিটি রয়েছে। টেকনিক্যালি এখন BDTHAI-এর গন্তব্য হচ্ছে 42.7। এছাড়া ভলিউমের ধারাবাহিকতা যদি আমরা দেখি, ভলিউমের ধারাবাহিকতা ঠিক আছে। সো স্টকটিতে এখনও কিন্তু মোমেন্টাম ঠিক আছে। সো স্টকটি চাইলে 42.7 পর্যন্ত ট্রেড কন্টিনিউ করা যায় যারা স্টকটিতে ট্রেডে আছেন। BDTHAI স্টকটির জন্য এখন ফার্স্ট যে সাপোর্ট সেটি হচ্ছে প্রাইস পয়েন্ট লেভেল 36.3, এবং এর পরের সাপোর্টটি হবে 34, এবং 34 হবে স্টকটির জন্য এখন একটি কি সাপোর্ট, কারণ এই জোন থেকে কিন্তু ব্রেকআউট হয়েছে। সো স্টকটি কোনো কারণে যদি 43 কিংবা এই জোনটিকে আবার রিটেস্ট করে তাহলে কিন্তু অ্যালার্ট থাকতে হবে। সো ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে এই উইকে হয়তো এই টার্গেটটি অ্যাচিভ করবে, এবং এই জোনে আসলে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। এখান থেকে যদি রিজেক্ট হয় তাহলে হয়তো কারেকশনে পড়বে, আর এই জোনটিকে ব্রেকআউট করলে স্টকটি আরও লং প্রাইস অ্যাকশন হতে পারে, এবং সেক্ষেত্রে 61 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। বর্তমান সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের হাই পারফর্মিং স্টকগুলোর মধ্যে BDTHAI অন্যতম। এখন ডে চার্টে দেখে নিচ্ছি খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, এই স্টকটির অবস্থান। স্টকটি নিয়ে লাস্ট আপডেটে আমরা জানিয়েছিলাম স্টকটি 33 ব্রেকআউট দিলে তার অল টাইম হাইটি চেস করবে, এবং স্টকটি তার অল টাইম হাই চেস করে ব্রেকআউটও করেছে। বর্তমানে KPPL এর জন্য একটি ইমিডিয়েট রেজিস্ট্যান্স হলো 54.8, এবং আজ এই জোন থেকে রিজেক্ট হলো, এবং দিন শেষে একটি হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল ক্রিয়েট হলো। আর KPPL এর জন্য এখন গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট পয়েন্ট হবে 44 থেকে 45। স্টকটি যদি 44-এর নিচে চলে যায় তাহলে স্টকটি থেকে এক্সিট নিয়ে নেওয়াটাই বেটার। আর এজ লং এজ স্টকটি তার ব্রেকআউট পয়েন্টটি ধরে রাখতে সক্ষম হচ্ছে, স্টকটির গন্তব্য হতে পারে 67.4 পর্যন্ত। যাত্রাপথে দুটো রেজিস্ট্যান্স এখন 54.8 একটি রেজিস্ট্যান্স, এবং 60 আরেকটি রেজিস্ট্যান্স। আজকে যেহেতু ডে চার্টে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলটি ক্রিয়েট হয়েছে, স্টকটি নিয়ে আমাদেরকে একটু অ্যালার্ট থাকতে হবে। এখান থেকে হয়তো কিছুটা কারেকশন দিতে পারে এবং ব্রেকআউট পয়েন্টটিকে রিটেস্ট করতে পারে। আমরা যদি আওয়ারলি চার্ট দেখি, আওয়ারলি চার্টেও কিন্তু স্টকটি আজ রিটেস্ট করেছিল 45 এই জোনটিকে, এবং ইমিডিয়েটলি রিজেক্ট হয়, এবং ডে এন্ডে এসে স্টকটি ক্লোজ হয় 51.7-এ। সো আর্লি চার্টও আমরা লক্ষ্য করছি স্টকটি বেয়ারিশ। সো স্টকটিতে যারা ট্রেড করছেন একটু অ্যালার্ট থাকতে হবে। আর স্টকটি যদি 54.8 এই জোনটিকে ব্রেকআউট করতে পারে, পরবর্তী রেজিস্ট্যান্স ফেস করবে 60। স্টকটির জন্য এখন কি সাপোর্ট হবে 44-এর নিচে যদি চলে যায় তাহলে স্টক এই ট্রেড থেকে এক্সিট নিয়ে নেওয়াটাই বেটার হবে।
বন্ধুরা, এই 4টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানান। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।